পরিবর্তন কই, মঙ্গল কই, প্রসাদভোজী হচ্ছে কই, মানুষের মধ্যে পরিবর্তন কই, চরিত্রের সংশুদ্ধি কই? এত নামযজ্ঞ, এত ভাগবত পাঠে এত স্খলিত হয়ে যাচ্ছে আরো বেশি, তা হচ্ছেটা কি? বলেন ধর্মের নামে ধর্মের আভাস হচ্ছে, আভাস, প্রকৃত ধর্ম হচ্ছে না। এগুলো নিষেধ করে দিয়েছেন রূপ গোস্বামী। কেন? আগে শ্লোকটা বলছি, তাই শুনুন। ভক্তির অসামৃত সিন্ধু পড়ে দেখবেন, সেইখানে আচার্য চরণে স্পষ্ট বলে দিয়েছেন। কি বললেন? যে নাম কৃষ্ণ চৈতন্য রূপং কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বাৎ নাম নামিনো। এবার যুক্তিটা শুনুন, যে কেন এই নামযজ্ঞের প্যান্ডেলে এই রাধাকৃষ্ণের ছবি, হরে কৃষ্ণ এগুলো দেয়া নিষেধ। এগুলো এর পিছনে যুক্তিটা শুনুন। বললেন এই যে প্যান্ডেলে যেই হরিনাম দেখতে পাচ্ছি, যেই হরিনাম, যেই নিতাই গৌর, যেই কৃষ্ণ, যেই রাধারানীকে দেখতে পাচ্ছি, বললেন এইগুলোর সঙ্গে সাক্ষাৎ তাদের কোনো পার্থক্য। সুতরাং এইগুলো যখন আর অনেক সময় পায়ের স্পর্শ হয় এই কাপড়ে, অনেক সময় ভাঁজ করে আর গরম জলে কাঁচা হয় আছড়ে আছড়ে, এটা তুলসীমালার যে আমরা তুলসীমালার ব্যাগে জপ করি সেই ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য দেখবেন যারা একটু শাস্ত্রজ্ঞানী, যারা একটু রূপ গোস্বামীর কথাকে বুঝতে পেরেছে, এই কথা শুনে অনেকে আবার বিভিন্ন রকম কথা বলবে, তাতে বললে আমার কিছু হবে না। রূপ গোস্বামী বলেছেন এই শ্লোকের মর্মার্থ না বুঝলে সে তার্কিক তর্ক করবে, আর তর্ক করলে আমার ভালোই হবে। আমি যদি 100 শ্লোক পারতাম, তারা যদি এই নিয়ে তর্ক সমালোচনা নিন্দা করে, তাদের কৃপায় 200 শ্লোক পারব। তো দেখুন, এই জন্য এইগুলো কখনো দেওয়া উচিত নয়। সবসময় অন্য কালারের কিংবা অন্য কিছু আপনারা টাঙাতে পারেন, এইগুলো দেবেন না। এইগুলো আপনাদের চরণে একটু নিবেদন, অনুরোধ রাখছে। এইগুলো একটু আপনারা পরিবর্তন হন, আপনাদের দেখে আপনারা মানুষের ইন্সপায়ারেশন হবেন, অনুপ্রেরণা হবেন, যে আরে ওইখানে তো নামযজ্ঞ দেখে আসলাম, তা ওই জায়গায় তো নামযজ্ঞের প্যান্ডেলে এই সমস্ত দেওয়া নেই, আমরাও দেব না। এইভাবে সমাজে প্রচলিত হোক, এটা এগুলো উঠে যাক। এই জন্য এবং লিপলেটেও কিন্তু এইগুলো দেওয়া নিষেধ। বাবা এখন বলবে, বাবা কেন নিষেধ? বললেন অনেকে তো এর মর্ম বুঝে না, যেখানে সেখানে রেখে দেবে, এবার সেখান থেকে ওইগুলো উড়ে হয়তো রাস্তায় যাবে। এবার রাস্তায় গেলে মানুষ ইচ্ছা মতো ওর উপর দিয়ে একে মুখে উচ্চারণ করবো নাকি? এই জিনিসগুলো আপনাদের চরণে বারংবার অনুরোধ রাখবো, এই জিনিসগুলো থেকে বিরত হন। লিফলেটে এইগুলো একদম দেওয়া উচিত নয়, আর প্যান্ডেলে তো নয়। এই জন্য 84 বছর, 84তম যেই এইখানে এই অনুষ্ঠান চলছে, এটা আমাদের অত্যন্ত আশার কথা, গৌরবের কথা। কিন্তু বাবা গৌরবের কথা বলবো, আবার মনে আর একটা যেন একটু ব্যথাও লাগছে, আমি জানি না, কিন্তু তারপরেও এটা আশা করা যায় যে এখানে 84তম যেই অনুষ্ঠান হচ্ছে, 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। ঠিক ঠিক ঠিক। 840 বললাম না, বললাম 84 মাত্র, এর নিচে বলা উচিত হবে না। অন্তত 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। কই শুদ্ধ আহারি কই? দিন দিন জীব হত্যা করছি আর বিষ্ণু পূজা দিচ্ছি, আর মনে করছি কত ধর্মকর্ম হচ্ছে। এটা পেশাবতারের কথা, আমার মতো 2 দিনকার বাচ্চার কথা না। এটা
বেশাবত আর বৃন্দাবন দাস ঠাকুর, যাদের বাড়িতে চৈতন্য ভাগবত আছে, মিলিয়ে নেবেন আমার কথাটা। যতদিন না পর্যন্ত জীব হিংসা না ত্যাগ করতে পারবো, এই মানব জীবন সফল করতে পারবো না। কারণ অহিংসাই পরম ধর্ম, আচরণই পরম ধর্ম। কে বললেন এত বড় কথা? ভগবান মনু। এই বৈষ্ণব ধর্মের সংস্থাপক 12 জন। কতজন বললাম বাবা? 12 জন। ভাগবতের স্পষ্ট প্রমাণ দেওয়া আছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এর স্পষ্ট প্রমাণ কি আছে? स्वयंभूर नारदो शंभो कुमारो कपिला मनोः बलिर प्रहलाद जलको जनका भीष्म बलिर वैयासकीर वयम। 12 জন মহাজন আমাদের সনাতন ধর্মে, তার মধ্যে একজন হচ্ছে মনু। সেই ভগবান মনু আমাদের এই সিদ্ধান্ত বলে দিয়েছেন, আচরণ ছাড়া কখনো পরম ধর্মের আচরণ অনুষ্ঠিত হতেই পারে না। আচরণ অবশ্যই দরকার। আচরণের কথা উনি বললেন 1ম অধ্যায়ে, দেখবেন আমি শ্লোক নাম্বার বলে দিচ্ছি, যদি কেউ ভুলে যান তো নোট করে নিতে পারেন। মনুসংহিতার 1ম অধ্যায়ের 108 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন। আচারো পরমো ধর্ম শ্রুত্যোক্ত স্মারতমেব চ তস্মাদস্মাৎ সদা যুক্তো স্যাদাত্মবান দ্বিজঃ। উনি বললেন আচরণ ছাড়া কোনোদিন পরম ধর্ম হবে না, এই জন্য আচরণ করো, এবং নিজে আচরণ না করে কখনো অন্যকে উপদেশ দিতে যেও, কারণ সেই উপদেশের কোনো মূল্যই থাকবে না। আমি যদি নিজে নেশা করি, অন্যকে যদি আমি নেশা ছেড়ে দিতে বলি, এটা হাস্যকর ছাড়া কি বা হতে পারে? এই জন্য বললেন তুমি একটু আচরণের দিকে লক্ষ্য করো। এই যে বর্তমানে বৈশাখ মাস, কেশবব্রত মাস, এই মাসে কিন্তু অবশ্যই আমাদের ভগবানকে নিবেদন করে শুদ্ধ সাত্ত্বিক আহার করা উচিত। এই মাসের বিধান আমাদের শাস্ত্রে স্পষ্ট লিখে দিয়েছেন। দেখুন, আমি আপনাদের কিছু একটু বলি। এই আচরণ ছাড়া আমাদের জীবন সফল করতে পারবো না, এই উপলব্ধি, এই বোধ না জাগলে এই মনুষ্য জন্মের সার্থকতা আসবে না। দেখুন, এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে কি বলা হলো আমাদের শাস্ত্রে। অনেকে খুব তর্ক করে, এই জন্য প্রমাণ সহ উপস্থাপন করছি। যারা যদি তর্ক করে তারা যেন নোট করে নেয়। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের 1ম অধ্যায়ের 19, 20, 21, 22 এবং 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে নেবেন। সেইখানে আমাদের এই বৈশাখ মাসে কি কি করতে হবে, কি কি নিষেধ, আর কি মহিমা মাহাত্ম্য, এই বৈশাখ মাহাত্ম্যে আমরা পাই। কি জানানো হলো বলে শোনো, এর মাহাত্ম্য কত। স্নানার্থাম বৈশাখে মাসি পদমেকম যদি চরিত অশ্বমেধায়ুতানঞ্চ ফলমপ্ন্যাত্য সংশয়ঃ। কি বললেন? এই বৈশাখ মাসে, কেশবব্রত মাসে, এই বাবা তোদের চুপ কর। এই বৈশাখ মাসে যদি তুমি একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, ব্রহ্ম মুহূর্ত, এবং তুমি যদি না পারো, দেখুন শাস্ত্র কতটা সহজ করছেন। সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে, সকাল কয়টার মধ্যে বললাম না? সবাই কথা বলবেন। 6টা। এই সময়ের মধ্যে তুমি যদি স্নান করার ইচ্ছা মাত্র করো, এখনো স্নান করে পারোনি, স্নান করার ইচ্ছা করেছো এবং এই ইচ্ছা নিয়ে তুমি 1 পা সামনে রেখেছো, বললেন ওই মুহূর্তে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। ওই মুহূর্তে, এখনো করে পারোনি, ওই মুহূর্তে পেয়ে গেলে। এবার চিন্তা করে দেখো, তুমি যদি তাহলে ওই সময় স্নান করো, তাহলে এর কত মহিমা। না করলেই 10,000 অশ্বমেধ যজ্ঞ, তাহলে করলে কত? এইবার দেখুন, আমাদের বলা হলো এতটা মহিমা কেন এই বৈশাখ মাসে এই স্নানের? বলে দেখো, ত্রৈলোক্যো यानि तीर्थानि ब्रह्माण्डान्तर्गतानि च
तानि सर्वाणि राजेन्द्र सन्ति बाह्ये अकल्पे जले। এই যে ব্রহ্ম মুহূর্তে বৈশাখ মাসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিলোকে যত তীর্থ আছে, সমস্ত তীর্থ এই বাইরে যত জল আছে না, এই সমস্ত বাইরের জলের মধ্যে অবস্থান করে। সুতরাং কোনো ব্যক্তি যদি যেই সূর্যোদয় ব্রহ্ম মুহূর্ত কিংবা সকাল 6টার মধ্যে যদি স্নান সম্পন্ন করতে পারে, বললেন সেই মুহূর্তে সে সমস্ত তীর্থে স্নান করার থেকেও অধিক ফল পেয়ে যাবে। শুধু সমস্ত তীর্থে স্নান করার ফল পাবে না, বললেন তার থেকেও অধিক ফল পাবে। আর কি চাই, এতটা মহিমা। এইবার শুনুন, যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান না করি তাহলে কি হবে? যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাসে যতগুলো পাঠ হবে এগুলো তো একটু স্পর্শ করা উচিত নাকি মামা? তো সেই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, সেইখানে বলা হলো যদি তুমি স্নান সম্পন্ন না করো তা কি হবে? বলে শোনো, শাপং দত্ত্বা সুদারুণং স্वस्थानं यन्ति রাজেন্দ্র তস্মাৎ স্নানম সমাচরেৎ। বললেন সমস্ত তীর্থ যেহেতু আমাদের কৃপা করার জন্য, সেই তীর্থ আর ছেড়ে আমাদের করুণা করার জন্য সমস্ত জলের মধ্যে অধিষ্ঠান করে, অবস্থান করে, যাতে আমরা অশেষ পুণ্য অশেষ সুকৃতি অর্জন করতে পারি। যে ব্যক্তি নাকি এই নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্তে সকাল 6টার মধ্যে স্নান সম্পন্ন করল না, বললেন সমস্ত তীর্থের সমস্ত দেবদেবতা তাদের অভিসম্পাত করে তারা ফিরে যায় স্বীয় স্থানে, তারা তাদের স্বীয় স্থানে প্রত্যাবর্তন করে, অভিশাপ দেয়, তারা অভিসম্পাত করে, তোদের কৃপার জন্য এসেছিলাম, অবজ্ঞা করে দিলি আমাকে। এখন আমি তো নিজেই পারি না, আমার কথা আমি আমার কথাই বলছি, আমি তো নিজেই পারি না। এই যে রাত হয়ে যাবে, বাড়িতে যেতে যেতে 1টা 2টো, অনেকদিন 2টো 3টেও বেজে যায়। এবার 2টো 3টের সময় আর শুলে একদম সেই ব্রহ্ম মুহূর্তে ওঠা কতটা কষ্ট। আমার তো সেই ভজনের সক্ষমতা শক্তি নেই যে একদম আর নিদ্রাকেও জয় করে ফেলেছি, এখনো পারিনি। তবে আশায় আছি যদি আপনাদের করুণা হয় তাহলে জয় করতে পারবো। দেখুন, এবং আজ যে রাম নবমী, এই বিষয়ে আমাদের 2-1টা কথা বলা উচিত, কারণ যেই তিথি সেই তিথি বিষয়ে অবশ্যই কিছু না কিছু বলা উচিত। দেখুন, এই রামনবমী উপলক্ষে আর আমাদের যেই কর্তব্য, এই বিষয়ে আমাদের কোথায় লেখা আছে, এই প্রমাণ কোথায় পাবেন? বর্তমান যুব সমাজের উপলক্ষে আমি প্রমাণ দেব। কারণ এখন সবার হাতেই তো টাচ মোবাইল, স্মার্টফোন, আর এখন মোবাইলে ওই শাস্ত্র গ্রন্থ ডাউনলোডও করা যায়। অনেকেই তো এখন পিডিএফ পণ্ডিত, মোবাইলে পিডিএফ ডাউনলোড করে ওইটা পড়ে, কিন্তু শাস্ত্র বাড়িতে কিনবে না, রাখবে না। এই জন্য মোবাইলেই তো এখন অনেক কিছু করা যায়। এই জন্য তাদের জন্য আমি একটু প্রমাণ দেব। দেখুন, এবং আরেকটা কথা, অনেকেই একটা বিষয় নিয়ে খুব তর্ক করে যে আমার না এখন সাধু সঙ্গে যাওয়া লাগে না। কেন? এখন তো আধুনিক যুগ, এখন মোবাইলের দরুন মোবাইলে বসেই সাধুসঙ্গ করতে পারছি। এখন দূরে যে পায়ে কষ্ট করে শারীরিক পরিশ্রম করে টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে সাধুসঙ্গে যাওয়ার কি দরকার? মোবাইলে বসে বসেই পাঠ শুনবো, ব্যাস মিটে গেল। এবার তাদের একটু বলবেন যে বাবা, মোবাইলে তুমি হয়তো রাধাকুণ্ডের জল দেখছো, এবার ওই মোবাইলে তুমি তোমার আঙুলটা ওই রাধাকুণ্ডের জলে ডোবাতে পারবে তো? ডুবিয়ে আরো অনেক কিছু করে ফেলবে। এই জন্য কি বললেন,
যে ঠিক মোবাইলে এই কৃত্রিমতার মধ্যে যেমন তুমি রাধাকুণ্ডের জলকে দর্শন করে পবিত্র হচ্ছ, ঠিকই অত্যন্ত এটা সৌভাগ্যের কাজ, কিন্তু তুমি কিন্তু সেই রাধাকুণ্ডে তোমার শ্রীঅঙ্গ, তুমি তোমার অঙ্গ সেই রাধাকুণ্ডের জলে স্পর্শ করতে পারবে না। ঠিক একই প্রকারে সাধু সঙ্গে না আসলেও সাধু সঙ্গের কৃপা পাওয়া যাবে না। এই জন্য সাধু সঙ্গের ব্যতিরিক্ত আমরা এগোতে পারবো না। দেখুন, এই রামনবমী উপলক্ষে আমি যে প্রমাণের কথা বলছি, এই প্রমাণটা আপনারা পেয়ে যাবেন অগস্ত্য সংহিতা। সেই অগস্ত্য সংহিতার অধ্যায় নাম্বার 26, তার 7 নম্বর শ্লোক, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 14 নম্বর শ্লোক। সেইখানে আমরা অনেকটা এই বিষয়ে ধারণা পাই। কি বললেন? এই রামনবমী, এই রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, এই রাম জন্ম জয়ন্তী, এর কত মহিমা বলে শোনো। अनेक जन्म सिद्धानि पातकानि बहुन्यपि भस्मीकृतां व्रजत्येव तद विष्णो परमं पदम्। আরে বাবা, বললেন যারা নাকি এই রাম নবমী ব্রত, রামচন্দ্রের জন্মতিথিতে যারা উপবাস করবে, বললেন তাদের 1-2 জন্মের নয়, তাদের কোটি জন্মের পাপ সেই মুহূর্তে ভস্মীভূত হয়ে যাবে। 1-2 জন্মের নয়, কোটি জন্মের পাপ থেকে তারা রেহাই পাবে, উদ্ধার হয়ে যাবে তাদের। দেখুন, এবং শুধু তাই নয়, শুধু পাপ থেকে যে কেবল মুক্ত করে দিচ্ছেন ভগবান রামচন্দ্র তাও নয়, উনি কতটা কৃপালু দেখুন। বললেন আমি তাকে সেই পরম বিষ্ণুর লোকে, সেই বৈকুণ্ঠে আমার চরণে তাকে আশ্রয় প্রদান করব। সুতরাং আজকে যারা এই দিনের উপবাস করেছেন তারা তো এত সৌভাগ্যবান, এর কোনো ইয়ত্তা নাই। আমরা তো জানি না প্রভু, মোটেই যে আজকে রামনবমী। এবং দেখুন, এই যে অনেকেই হয়তো জানেন না, কিন্তু ভগবান রামচন্দ্রের নিকট অবশ্যই যারা জানেন না এই বিষয়ে, অবশ্যই কিন্তু ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে ভগবান রামচন্দ্র অবশ্যই বিবেচনা করবেন। কিন্তু এমনটা যদি আমি করি যে এটা রামনবমী কেন করতে হবে, একটা দাম্ভিকতা ভাব, এই দাম্ভিকতা নিয়ে যদি এগুলোকে অগ্রাহ্য করি, উল্লঙ্ঘন করি, তাহলে রামচন্দ্রের প্রধান অলসহ্য করতে হবে। যে তোমাদের কৃপা করার জন্য আমার পাবন তিথি এই জগতে আমি প্রকট করেছি, কিন্তু আমার জন্মতিথিতে তুমি উপবাস করলে না। দেখুন, এইবার এই রাম জন্ম তিথিতে উপবাস না করলে কি হয় দেখুন। কেউ ভয় পাবেন না, এর মহিমাটা আমাদের জানা থাকা দরকার। আপনারা যারা করেননি তারা ভগবান রামচন্দ্রকে এখানে বসে এই মুহূর্তে কথা দিন, ভগবান তুমি তো অনন্ত করুণাময়, যদি আমাকে বাঁচিয়ে রাখো এর পরের বছর অবশ্যই করবই করব। এই কথা এখনই দিন, না হলে কি হবে সেই বিষয়ে বলছি, প্রমাণটা নোট করে নিন। অগস্ত্য সংহিতা 26 অধ্যায়, তার 7 থেকে 14 নম্বর শ্লোক পড়ে দেখবেন। সেইখানে আমাদের বলা হলো, ইয়স্তু রাবণমাম্যন্তু ন কুর্যাৎ ব্রতো যদি কুম্ভীপাকো সর্বেষু পচ্যতে নাত্র সংশয়ঃ ত্রৈলোক্য পাপমশ্নাতি ধর্ম অন্যো নিষ্ফলো ভবেৎ। কি বললেন? যদি রামনবমীতে উপবাস না করো
এই দিনকে যদি আদর না করো, এই দিনের মহিমা রামচন্দ্রের গুণগান যদি না করো, তাহলে কি হবে? বললেন তোমাকে কুম্ভীপাক নরকে পৌঁছতে হবে। এবং শুধু তাই নয়, ভয়ঙ্কর কথা, কিন্তু ভয়ঙ্কর কথা। বললেন এই ত্রিলোকে যত পাপ আছে কোনো পাপ করতে তার বাকি। আমার কথা নয়, কিন্তু অনেকেই চলে যাওয়ার পরে বলে কথা বলো না, সব কথাই ভালো লাগলো কিন্তু একটা কথা ভালো লাগেনি। এরা হচ্ছে কিন্তুর দল। কিসের দল বাবা? কিন্তুর দল। মানে হাজারটা ভালো কথার মধ্যে এরা হাজারটা ভালো কথা মনেই থাকবে না, কিন্তু যেই কথাটা মনোভূত হয়নি, যে কথাটা আমার মতের সাথে খাপ খেলো না, ওইটাই নিয়ে এই সমালোচনা জট তুলে দিলাম। এই জন্য কোনো পাপ করতে বাকি থাকে না। এই দিনকে কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। অবশ্যই এই দিনকে আমাদের সমারাধনা করা উচিত, উপবাস করা উচিত। এবং যারা এই দিনে উপবাস করবেন, কোটি জন্মের পাপ তো ভস্মীভূত হবেই, এবং তার সঙ্গে তাদের সমস্ত পাপ, কোটি জন্ম তো একটা সংখ্যা দেওয়া হলো, বললেন সর্ব পাপাইহি প্রমুচ্যতে, সমস্ত পাপ থেকেও তারা মুক্ত। আর কি চাই? এতটা অপর মহিমা আজকের দিনের। আমাদের ভগবান রামচন্দ্র আমাদের করুণার জন্য আর যেই শাস্ত্রকে জীবনের আদর্শ করে গেলেন, আমরা তার থেকে কি শিক্ষা পেতে পারি? যাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, যিনি কখনো মর্যাদা লঙ্ঘন করেন নি, সেই ভগবান রামচন্দ্র নিরবধি সতত অবিরাম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় জয়যুক্ত হোক, সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করুন। বলিয়ে ভগবান শ্রী রামচন্দ্র কি, পরম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, বলিয়ে অযোধ্যা ধাম কি, বলিয়ে রামচন্দ্র ভগবানের প্রিয় ভক্ত বৃন্দ কি, বলিয়ে অযোধ্যা বাসী কি। এই জন্য আমরা তার ব্রতর মাধ্যমে আমরা তার প্রিয় ভাজন হয়ে আমরা অবশ্যই তার চরণে ফিরে যেতে পারবো, প্রত্যাবর্তন করতে পারবো। অধিবাসের পরবর্তী পর্যায়ে রয়েছে। দেখুন অনেকক্ষণই হয়ে গেছে, এবং এইখানে আপনাদের যে এত সুন্দর আয়োজন, তা সত্যি এখানকার যে ম্যানেজমেন্ট, এটা সত্যি প্রশংসনীয়। এটা খুবই ভালো লাগলো। এতে কষ্টের কিছু নাই। কষ্ট পাবো কেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন ম্যানেজমেন্ট আপনাদের কমিটিদের, এটা সত্যি প্রশংসনীয়। আর এতক্ষণ হরিকথার শেষে আপনাদের প্রতি যে বিষয়টা নিবেদন রাখব, এবং আজকে আমরা যে বিষয়ে আস্বাদন রেখেছি, আমাদের জীবন আচরণ ছাড়া, ধর্মশাস্ত্রের আচরণ ছাড়া কখনো আমরা জীবনকে সফল করতে পারবো না। কখনোই না, কখনোই না, কখনোই না। অনেকে তো স্বর্গ নরক বিশ্বাস করে না। মরার পরে আবার কি? মরলাম হয়ে গেল সব, মরার পরে কিছু নাই, স্বর্গও নাই, নরকও নাই। অনেকের এই ধরনের ধারণা। কেন জানেন? কারণ তাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। শাস্ত্র না পড়লে তো এই ধরনের উৎপাত সৃষ্টি হবেই। এই জন্য যাই হোক, আমরা যেন অহিংসার ধর্মকে স্থাপন করে এই সনাতন ধর্মকে আরও গৌরবোজ্জ্বল করতে পারি। এই সনাতন ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা যেন দেদীপ্যমান হয় আমাদের, এটা যেন সবার হৃদয়ে, এটা যেন আর আজকে থেকেই আমাদের জন্য তীব্র উৎকণ্ঠা আমাদের জন্য থাকে। আমরা কি করব? আমরা এই শাস্ত্রবিধি সবাই একটু পালনের চেষ্টা করব। এই আচরণ, অহিংসাই পরম ধর্ম।
সাধু সঙ্গই পরম ধর্ম, সৎসঙ্গই পরম ধর্ম, বৈষ্ণব সেবাই পরম ধর্ম। এগুলোর দ্বারাই এই হরিনাম, এই হরিনাম হচ্ছে এই কলিযুগের মুক্তির একমাত্র সহজ উপায়। এই যে এখানে যে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন, এই জন্য বিশুদ্ধ সাধুসঙ্গ প্রদানের মাধ্যমে, এই ক্ষেত্রকে পবিত্র করার মাধ্যমে, আর যে হরিনাম সংকীর্তনের দিব্য আয়োজন, এটা যেন অব্যাহত থাকে, এটা আমাদের সবার কাম্য। আমরা যেন প্রতি বছর এইভাবে আয়োজন করতে পারি, যেন নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান যেন সর্বাঙ্গীনভাবে, যেন সুচারুরূপে যেন সম্পন্ন হয়, সফল হয়, কারোর যেন কোনো বিঘ্ন ক্ষতি না হয়, এটা আমাদের সবার প্রার্থনা। এবং হরিকথার বিশ্রামের আগে আমি যেহেতু দক্ষিণা এবং প্রণামী না নিয়ে আমি না যাওয়ার চেষ্টা করি, আমি দক্ষিণা ছাড়া কিন্তু সহসা যাই না। এই জন্য আমি কিন্তু এখন সবার কাছ থেকে দক্ষিণা নেব। কে কে, আচ্ছা হয়তো সকলেই দেবেন নাকি? দেবেন তো সকলে? আচ্ছা, খুব ভালো কথা। তো আমার দক্ষিণাটা কিন্তু এটা বড় অ্যামাউন্টের, অনেকের হয়তো বাড়ি লাগতে পারে। আমার দক্ষিণাটা হচ্ছে এই যে বৈশাখ মাসে কেউ আমিষ ভক্ষণ করবেন না। সবাই বলে দেব। দেখুন, আপনারা একটু চেষ্টা করবেন এই 1 মাস ব্যাপী একটু নিরামিষ আহার করার, একটু সাত্ত্বিক আহার করার। এই মাসটা একটু প্রাতঃস্নান করবেন, এই মাসটা একটু দান করবেন। দানের বড় মহিমা এই মাসে। যদি বিশুদ্ধ কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে পান, বিশুদ্ধ ব্রাহ্মণকে পেলে কি করবেন? কয়েকটা জিনিসের উল্লেখ আমাদের স্কন্দ পুরাণ করেছেন। কি কি দান করবেন এই মাসে, কি কি দান করা যায়? শাক, ফলমূল, কন্দ, চাল, জল, আশ্রয়, এইগুলো আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন, তাহলে এর মহিমা অনন্ত। বলা হয়েছে অনন্ত ফল পাবেন আপনারা, অনন্ত ফল, যদি ব্রাহ্মণকে এগুলো দান করতে পারেন। এই জন্য এই মাসে দান এবং স্নানের অত্যন্ত মহিমা। এই মাসটা আপনারা সবাই নিরামিষ আহার করুন। এই মাসটা আপনারা এই প্রাতঃস্নান করুন, একটু দানের চেষ্টা করুন, সবাই একাদশী পালন করুন এবং সবাই বাড়িতে হরিনাম জপ করুন। আমাদের মহাপ্রভুর আদর্শ কিন্তু এই স্টেজে এসে ধর্ম করা নয়, যে এইখানে এসে একটু পাঁপড় ভাজা খেয়ে একটু বাদামের খোসা, এখন তো ভক্ত দেখছে বাদামের খোসা এগুলো বেশি পাওয়া যায়। বাদামের আর খোসায় কি নোংরা পরিবেশ সৃষ্টি হয় এইখানে। ওই একটু বাড়ির থেকে বলে আসলাম নামযজ্ঞ শুনতে যাচ্ছি, কিন্তু উদ্দেশ্য তাই নাই, একটু কসমেটিকের দোকানে যেতে হবে, একটু কি একটু লিপস্টিক কিনে আনি, চল। নামযজ্ঞের কথা বাড়ির থেকে বলে এসে একটু কসমেটিক্সের দোকানে যেয়ে আর ইচ্ছা খুশি মতো যা খুশি কিনলাম, পাঁপড় ভাজা বাদাম ভাজা খেয়ে আর বাড়ি চলে আসলাম। কত বড় নামযজ্ঞ উপভোগ করলাম, বাহ। এই জন্য মহাপ্রভুর ধর্ম এই স্টেজে এসে না, বাড়িতে ধর্ম করো। বাড়িতে এই যে এখানে যে আসছো কোনো অসুবিধা নেই, খুব উত্তম, পরম উত্তম, চরম উত্তম। এখানে যে এসে তুমি ভগবানের কথা আর হরিনাম শুনছো, খুব ভালো কথা, এতে কোনো খারাপ কিছু নাই। কিন্তু তুমি বাড়িতে হরিনাম করো তো, 24 প্রহর ব্যাপী যে শুনতে আসছো, বাড়িতে করো বাবা, একটু বাড়িতে করো। একটু বাড়িতে, যদি অনেকে বলে আমার বাড়িতে তো বাজানোর কিছু নেই, কি দিয়ে সংকীর্তন করবো, তাহলে তাও দরকার নাই, হাত তো আছে নাকি, একটু হাতে তালি দিয়ে একটু সকাল সন্ধ্যা একটু হরিনাম কীর্তন করুন। বাড়িতে একটু হরিনামের জপের মালায়, বেশি না,
অনেকের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, একটু সময় করে অন্তত দুমালা জপ করুন। হ্যাঁ, দেখবেন আপনি যখন এখানে এসে হরিনাম শ্রবণ করবেন, আপনার একটা আলাদা শান্তিবোধ কাজ করবে। এবং আরেকটা কথা দেখুন, এটা তো বর্তমানে খুব বিরল এবং দুর্লভ হয়ে গেছে। এই যে আমরা যাদের ভাড়া করে আনছি কীর্তন করতে, এরা তো নিজেরাই মুক্ত না, নিজেরাই শুদ্ধ না, নিজেরাই পবিত্র না। এদের মুখ থেকে